আল্লাহর ঘোষণা যে আমি তাদেরকে একটু ধন দেব, একটু সম্পদ দেব, একটু ফসলের ক্ষতি দেব, তাদের চেহারার একটু অবনতি দেব, তাদের অসুখ বিসুখ দিব, এটা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় তারা সফলতা অর্জন করতে পারে নাই, সুতরাং তার আমলটা খারাপ হয়ে গেছে, বাঁচার কোনো সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন তিনি ঘুমানোর জন্য বিছানায় চলে যেতেন, নবীজি আমার প্রত্যেকটা সময় মস্তক অবনত করে আল্লাহর দরবারে তওবা করতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে এবং পরে যাবতীয় সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, এতবার আপনি কেন তওবা করেন? নবীজি আমার বললেন, সাহাবীরে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব গুনাহ থেকে হেফাজতে রেখেছে, এইটার কারণে শুকরিয়া আদায়ের নিমিত্তে আমি কি সেই আল্লাহর কদমে একটু সেজদা দিই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না? আমি কি পারি না? আর আমরা এমন মানের বান্দা হয়ে গেছি যে পার্থিব জীবন থেকে যখন আমার জীবনের পুঁজি, যা আমার হায়াত নামে আমরা বিবেচিত করি, এই হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, এরপরেও আমরা আল্লাহর দাসত্ব আর গোলামি থেকে একেবারেই মাহরুম হয়ে গেছি। যদি কেউ এই কথাগুলি বলে, আমরা নিজেরা সংশোধন হই না, বরং তাদেরকে সংশোধন করার জন্যে পাইতারা চালাই। এমন ব্রেন আর বুদ্ধির মানুষ, এই মস্তিষ্কের মানুষ, বলেন তো, এই লাল বাংলা, নীল বাংলা, সাদা বাংলা, কালো বাংলা, হলুদ বাংলা, সবুজ বাংলা, এই বাংলায় আছে না এমন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুআজ্জাজ হাজিরিন, আলোচনার প্রারম্ভে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে আমাদেরকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার যে তৌফিক দান করেছেন, এজন্যে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবী মুকাররম, বিশ্ব মানবতার শিক্ষক, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআন সূরা তালাক 2 এবং 3 এই দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভেতরে তিনি চমৎকার করে বান্দাদেরকে আশার বাণী শুনিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভেতরে তিনি জাতিকে লক্ষ্য করে বললেন যে পৃথিবীর মানুষদেরকে বলে দাও, যে সমস্ত বান্দাগুলি মুত্তাকি হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অফুরন্ত রিজিক আমি দান করব। সুবহানাল্লাহ। যে রিজিক সম্পর্কে তাদের ধারণাই ছিল না, এমন অকল্পনীয় রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন, যেটা আমরা আশাই করি নাই, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বান্দাদেরকে দেবেন। আমি এই আয়াতের ভেতরে মুত্তাকিদের 7টি পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে হলেও এই 7টি পুরস্কারে আমরা যেন পুরস্কৃত হতে পারি। এই আলোচনার মাধ্যমে আমি সহ আমরা সবাই আমলের মাধ্যমে যেন এই পুরস্কার প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন, তার একটি উদ্দেশ্য যে বান্দারা পৃথিবীতে এসে অনেক ধনাঢ্যশীল ব্যক্তিতে পরিণত হবে, এটা মূল লক্ষ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের মূল লক্ষ্য হলো যে বান্দা এবং বান্দি পৃথিবীতে আসছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে।
আমার প্রত্যেকটি চলাফেরা এটা যেন আমার ইবাদতের মধ্যেই শামিল হয়। এটা অনেকেই আমরা খুব বেশি কঠিন করি, ব্যাপারটা এতটা কঠিন নয়। মানলে সব সহজ, আর না মানলে কঠিন। মুমিন বান্দাদের জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আমরা এই ধারাবাহিকতা একেবারে রান্নার কাজ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত যদি একটু গবেষণার মানদণ্ডে নিজেকে দাঁড় করাই, তাহলে দেখব একজন মুমিন ব্যক্তি তিনিও খানা খান, নিজে মুসলিম হওয়ার সত্ত্বেও মুমিনদের খানা খাওয়ার যে সিস্টেম, সবাই আমরা খাই। কেউ নিয়ম মেনে খাই, কেউ নিয়ম না মেনে খাই। নিয়ম যারা মানবে তারা মুমিন, নিয়ম যারা মানবে না আল্লাহর এই হুকুম থেকে তারা মাহরুম হয়ে গেল, মুত্তাকিদের কাতার থেকে তারা মাহরুম হয়ে গেল। এজন্যে খুব বেশি সময় আমরা আজকে কথা বলবো না, অল্প সময় যেন এই কথাগুলি আমরা জানতে পারি। তো আমরা 1 নম্বরে জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাদেরকে এত পরিমাণ রিজিক দান করব যা তারা কল্পনাও করতে পারে নাই। কিন্তু শর্ত হলো আমাদেরকে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুসলিম এক জিনিস, মুমিন আরেক জিনিস। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 4 নম্বর আয়াতে বললেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আয়াতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনরা যখন অন্তর থেকে নিয়ত করবে আমি তাদের সেই কাজগুলিকে সহজ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটাকে কঠিন মনে করব, ব্যাপারটা এমন নয়। বরং আমরা নিয়ত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি কাজ সহজ করবেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কার কথা? সূরা তালাক 4 নম্বর আয়াত। আল্লাহ বললেন মুমিনরা শুধু নিয়ত করবে ভালো কাজের জন্যে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলাম ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, আমি তাদের ওই কাজগুলিকে সহজ থেকে সহজ করে দেব। কিন্তু আমরা নিয়তের ভেতরেই ঝামেলা আছে আমাদের। আমরা মনে করি এই কাজটা করব, এটা কি আমার জন্য সহজ হবে? না, এটা আমার জন্য মনে হয় অনেক কঠিন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাজের ওপরে মুমিনদেরকে বর্ণনা করে জানায় দিলেন যে তোমরা সামনের দিকে অগ্রসর হও ভালো কাজে, আমি তোমাদের কঠিন কাজকেও সহজ করে দেব। আমরা এই আয়াত থেকে যে মেসেজটা পেলাম, এটা মেনে নিয়ে আগামীতে ভালো কাজে শামিল হব। আল্লাহ আমাদের এই ভালো কাজগুলিকে সহজ করে দেবেন। ঠিক না বে ঠিক? এখন এই ভালো কাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল করেন, তার নমুনাটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। জৈনক একজন মহিলা আসছে, নবীজিকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি খুব কঠিন রোগে আক্রান্ত, আপনি দোয়া করেন আল্লাহ যেন এই রোগটা আমার ভালো করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এতটুকুনি শেষ না, আরো কিছু আছে? তো মহিলাটা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই রোগটা যখন আমার দেহের ভেতরে প্রকাশ পায় ঠিক সেই সময় আমার শরীরের কাপড় চোপড় পর্যন্ত ঠিক থাকে না, আমি অনাবৃত হয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দিকে লক্ষ্য করে বললেন, মহিলা, আমি যদি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তোমাকে এই রোগ থেকে মুক্ত করবেন, তবে তুমি কি জান্নাত থেকে মাহরুম হতে চাও? তুমি যদি ধৈর্য ধারণ করে এর প্রতি অটল থাকতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই রোগ থেকে হয়তোবা পানা না দিলেও এটার মাধ্যমে তোমাকে পরীক্ষার কাতারে দাঁড় করিয়ে আল্লাহ পাক তোমাকে আপন করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের বিনিময়ে যে সবর তুমি ধারণ করেছো, এই সবরের কারণে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি।
মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোগ আমার ভালো হোক এজন্য আপনার দোয়া করা লাগবে না, আপনি শুধু দোয়া করেন যে আল্লাহ যেন এই রোগটা যখন আমার শরীরে প্রকাশ পায় আমার দেহের কাপড়গুলো যেন ঠিক থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। মুফাসসির বর্ণনা করছেন এর পরবর্তী সময় মহিলার রোগ প্রকাশ পেয়েছে, তবে তার কাপড় আর অনাবৃত হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে জাতিকে মেসেজ দিলেন যে তোমরা যখন কোনো বিপদের সম্মুখীন হবে আল্লাহকে ভুলে যাবে না, বরং ধৈর্য ধারণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্য নামক কঠিন একটি সবর যে তোমরা ধারণ করলে এটার মাধ্যমে উত্তম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে কঠিন সময়েও আমরা স্মরণ করব কাকে? না পৃথিবীর কোনো মানুষকে? আমরা একটু বিপদে পড়লে লক্ষ্য করে দেখবেন বিভিন্ন ভাই ব্রাদারকে ডাকি। এটা আমার সাংসারিক বিপদ হোক, আমার পারিবারিক বিপদ হোক, অথবা আমার ব্যক্তিগত বিপদ হোক, চাই সেটা আমার ক্ষমতা হোক, আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা তোমরা যদি মুত্তাকি হও তাহলে সর্বক্ষেত্রে আমাকে স্মরণ করো। যদি আমাকে স্মরণ করতে পারো তোমার কঠিন সময়ে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন সময়টাকে তোমাকে সহজ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সর্ব অবস্থায় আমরা স্মরণ করব কাকে? সেটা আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অবস্থান পর্যন্ত প্রত্যেকটি দিক এবং বিভাগ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে মাহরুম হব না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, পড়ি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বললেন যে ৩ নাম্বার মুত্তাকিদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কার দান করব তা হলো মুত্তাকিদের জন্য আসমান আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজাগুলি আমি আল্লাহ পাক ওপেন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে তিনি জাতিকে বর্ণনা করলেন যে মনে রাখবা পৃথিবীতে আমার রহমত ছাড়া, আমার দয়া ছাড়া কোনো বান্দা ভালো থাকতে পারে না, কোনো বান্দি ভালো থাকতে পারে না। সো আল্লাহর রহমত দরকার আমাদের আছে? কথা বলেন, আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষদেরকে বলে দাও আমি আল্লাহ পাক কাউকে এমনি এমনি জান্নাত দান করব না। আমি প্রত্যেকটা মুমিনকে টেস্ট করব, পরীক্ষা করব, এরপরেই ব্যক্তিটা জান্নাতি বান্দা হবে না জাহান্নামী বান্দাতে রূপান্তরিত হবে তা আমি ওই সময় হিসাব নিকাশের কাঠগড়ায় তাকে দাঁড় করাবো। সূরা আহজাবের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই চমৎকার করে বর্ণনা করলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। করি আল্লাহু আকবার। এখানে আল্লাহ বললেন, তুমি কি মনে করো যে তোমাকে পরীক্ষা না করেই জান্নাতি বান্দাতে রূপান্তরিত করা হবে না? তুমি আমার জান্নাতি ছাত্র না জাহান্নামের কীট, এটা আমি পরীক্ষা করব। আল্লাহ পাক পার্থিব জীবনটা আমাদের জন্য এমনি এমনি দেন নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতে বর্ণনা করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পড়ি আল্লাহু আকবার। এখানে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি হায়াত এবং মৌত এই দুইটা দিয়েছি তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষার জন্যে। এই হায়াতটা পাওয়ার পরে তুমি আমার কতটুকুন কাজ করেছ, ভালো কাজের কর্মী ছিলে না খারাপ কাজের কর্মী ছিলে,
এটা যাচাই বাছাই করা হবে। কিয়ামতের কঠিন মুসিবতে একজনও রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর আদালতে সেদিন আমাদেরকে দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদিও তিনি দেখছেন বান্দাগুলি অস্বীকার করবে, বলবে বান্দা তোমার জীবনের এই যে গুনাহগুলি দেখা যায় এগুলি কি তুমি করেছ? বান্দাগুলি এক বাক্যে অস্বীকার করে বলবে আল্লাহ তুমি মনে হয় একটু বেশি বেশি লিখেছ, এগুলি আমার জীবনে প্রতীয়মান হয় নাই। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জবানে মোহর লাগিয়ে দিবেন, জবানটা স্টপ হয়ে যাবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা আমলের বিনিময়ে 4টা সাক্ষী দাঁড় করাবেন। একটা সাক্ষীর থেকে আরেকটি সাক্ষী অত্যন্ত চমৎকার হবে। আল্লাহর সামনে ফাঁকি দিয়ে একটা কদম ডানে বামে সামনে পেছনে অগ্রসর হওয়ার সুযোগ আল্লাহ দেবে না। ওই সময় আমাদের সামনে আছে না, সেদিন 1 নম্বরে সাক্ষী যেটা আমাদের সামনে দাঁড় করাবেন তা হলো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়ে জানায় দিলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কথা কার? আল্লাহ বলবেন কিরামান কাতিবিন, তোমার সাথেই আমি 2 জন ফেরেশতা নিযুক্ত করেছিলাম। এরা আমার সম্মানিত দলিল লেখক। তোমার জীবনের রাতের আধারে অথবা দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যখন যেখানে যে অবস্থানে যেই স্থানে যা কিছু করেছ প্রত্যেকটা আমার এই 2 জন সম্মানিত ফেরেশতা লিপিবদ্ধ করেছে। বলেন তো এই ফেরেশতাকে না নিয়ে আমরা কি কোথাও যেতে পারি? কোনো ক্ষমতা আমাদের আছে? নাই। যেখানেই আপনি যাবেন, এটা ভালো কাজে যান আর খারাপ কাজে যান, এই 2 ফেরেশতা আমার সাথে যাবেই, এদের হাত থেকে রক্ষা পাওয়ার সুযোগ নাই। সেই বিচারকের আদালতে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকের আসনে আসীন হয়ে বসবেন, আমি আপনি আমরা সবাই সেদিন আসামির কাঠগড়ায় দাঁড় হব। সেদিন পৃথিবীর কোনো অ্যাডভোকেট আমাদের সপক্ষে উকালতি করার সুযোগ তারা পাবেন না। তারাও ওই দিন আমাদের মতো আসামি হবে। একমাত্র যিনি শাফায়াতের কাণ্ডারি তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা তো সেই বান্দা যারা সেই রাসূলুল্লাহর আদর্শকেও ধারণ করতে আমরা রাজি না। কথা কি ভুল বললাম? আমি আর আপনি সেদিন কেমনে বাঁচবো? বাঁচার পথ যেটা সেটাও তো আমরা হারিয়ে ফেলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন তিনি ঘুমানোর জন্য বিছানায় চলে যেতেন, নবীজি আমার প্রত্যেকটা সময় মস্তক অবনত করে আল্লাহর দরবারে তওবা করতেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে এবং পরে যাবতীয় সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, এতবার আপনি কেন তওবা করেন? নবীজি আমার বললেন সাহাবীরে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব গুনাহ থেকে হেফাজতে রেখেছে, এইটার কারণে শুকরিয়া আদায়ের নিমিত্তে আমি কি সেই আল্লাহর কদমে একটু সেজদা দিই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না? আমি কি পারি না? আর আমরা এমন মানের বান্দা হয়ে গেছি যে পার্থিব জীবন থেকে যখন আমার জীবনের পুঁজি যা আমার হায়াত নামে আমরা বিবেচিত করি, এই হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, এরপরেও আমরা আল্লাহর দাসত্ব আর গোলামি থেকে একেবারেই মাহরুম হয়ে গেছি। যদি কেউ এই কথাগুলি বলে, আমরা নিজেরা সংশোধন হই না, বরং তাদেরকে সংশোধন করার জন্যে পায়তারা চালাই। এমন ব্রেন আর বুদ্ধির মানুষ, এই মস্তিষ্কের মানুষ, বলেন তো এই লাল বাংলা, নীল বাংলা, সাদা বাংলা, কালো বাংলা, হলুদ বাংলা, সবুজ বাংলা, এই বাংলায় আছে না এমন? কথা কর না ভাই, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে তিনি বক্তব্য দিলেন, পৃথিবীর মানুষদেরকে বলে দাও, যেই বান্দাগুলি আল্লাহকে স্মরণ করে ভালো কাজের জন্য নিজেকে নিয়োজিত রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীমের সূরা আনফালের 29 নম্বর আয়াতে চমৎকার তথ্য দিয়ে বললেন,
আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যু ফাযলিন আযীম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন মুত্তাকিদেরকে কোনটা সত্য আর কোনটা মিথ্যা ওরা যখন আমার প্রিয় পাত্রয় পরিণত হলো, নিজের ভুলের দিকে খেয়াল রেখে ভালো কাজে সামিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন জ্ঞান আমি তাদেরকে দান করে দেই যেই জ্ঞানের মাধ্যমে, এই জ্ঞানটা মানুষের দেওয়া জ্ঞান নয়। আয়াতটা প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে এমন জ্ঞান দান করবেন যা আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে ভালো কোনটা আর খারাপ কোনটা এই মুত্তাকি বান্দাগুলি নিজেরাই আলাদা করে সামনের পথটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে চলবেন। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে দান করে দেবে। সুতরাং মুত্তাকি হওয়ার দরকার আছে? কথা বলেন না আছে? এটা একটা ইমানি পাওয়ার আল্লাহ দান করবেন যা কোনো মানুষ দিতে পারে না। অথচ আমরা মানুষের পাওয়ারটা একটু যদি পাই, আল্লাহর এই পাওয়ার থেকে নিজেরা এমনি দুরভিত হয়ে যাই। এই চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না ভাই? যেখানে আপনি মানুষের পাওয়ার নিয়ে চলবেন, কতদিন আপনি চলতে পারেন? 5 বছর, 10 বছর, 15 বছর, এটার একটি সময় সীমা আছে। আর আপনি আল্লাহর পাওয়ারে যদি চলেন, আপনার এটার শুরু আছে কিন্তু এটার কোনো শেষ নাই। অনন্তকাল এই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে দান করে দেবেন। এই ক্ষমতা কি আল্লাহর আছে? সুতরাং আমাদের দরকার কোনটা? অস্থায়ী ক্ষমতা না স্থায়ী ক্ষমতা? কোনটা দরকার বলেন তো? যদি আমাদের স্থায়ী ক্ষমতার প্রয়োজন হয় তাহলে মুত্তাকি হওয়া লাগবে, বিকল্প কোনো পথ নেই। কোরআনটা মানতে হবে, রাসূলুল্লাহর আদর্শকে সাপোর্ট করে সামনের দিকে অগ্রসর হতে হবে। প্রিয় হাজিরিন, কারণ এই জীবনই শেষ না। এই জীবনটা আমাকে, আপনাকে, আমাদেরকে যিনি দান করলেন তিনি বললেন, বান্দারা এই জীবনের একটি আয়ুকাল আছে। সুতরাং এই জীবনটা তোমাদেরকে দেওয়া হয়েছে যা কোরআন এন্ড সুন্নাহর ভিত্তিতে বলা হয় আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়া হলো আখেরাতের একটি শস্য ক্ষেত। শস্য ক্ষেত বলতে আপনারা ভালো বুঝেন আমার থেকে। আমরা যা ফসল ফলাই, এই ফসলটা যতটুকুন মেহনত আপনি সেই জমিনে করবেন, ততটুকুন মেহনতে যতটুকুন ফসল হয় সেটাই আপনি পাবেন। জমিনে আপনি শুধুমাত্র এই আমন ধান, আমরা যেহেতু বিলের মানুষ এই উদাহরণটা দিলে বুঝবেন। আমন ধান যখন আমরা রোপণ করি, যদি কোনো বান্দা মনে করে যে রোপণ করলাম, বিছনটা নিজেও চারি নাই, গোড়ামিশ অর্থাৎ বিভিন্ন বীজের থেকে যেটা চারে ওইখান থেকে যেই বিছনটা হয় ওইটা নিয়ে আপনি রোপণ করে বাসায় চলে আসছেন আর শুধু আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি 40 মুন হারে ধান পাবো। কিন্তু আপনি ওই যে রোপণ করে আসছেন, এরপরের যে কাজগুলি আছে সেগুলি একদিনও আপনি করতে যান নাই। ঘাস যখন হয়েছে, ওই যে আগাছা, এগুলি পরিষ্কার করতে যান নাই। কাটার সময় আপনি গেলেন, যেই বান্দাটা পরিচর্যা করলো তার ফসল কেমন হবে, আর যেই বান্দা পরিচর্যা করে নাই তার ফসল কেমন হবে? দুইটা কি এক হবে? বলেন হবে? এটা যদি জাতি বুঝে, তাহলে আমি আর আপনি যে আল্লাহর হায়াত নিয়ে আসলাম, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশ করলেন এটা আমি মানলাম না, এরপরে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে কবরে চলে গেলাম। কবরে আমার অবস্থান, আর যিনি আল্লাহর আদেশ মানলো, তার নিষেধ বর্জন করলো, তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে কবরে গেল, এই দুই বান্দার অবস্থানকে এক হওয়ার সম্ভাবনা আছে? যিনি আল্লাহর আদেশ মেনেছেন, নিষেধগুলি বর্জন করেছেন, ব্যক্তিটা গরিব, ব্যক্তিটা গরিব, তাকে কবরস্থ করার জন্যে তেমন কোনো মানুষও ছিল না। আর যেই বান্দাটা আল্লাহর আদেশ মানে নাই, নিষেধ বর্জন করে নাই, ব্যক্তিটি ধনী মানুষ, খুব ধনী, তার জানাজায় লক্ষ মানুষ হয়েছে, কবরে গিয়ে যাবতীয় যত কার্যকলাপ আছে সব হয়েছে। বলেন তো, এত কিছু করার পরেও কি ওই গরিব মানুষের যা অবস্থান হবে এই ধনী মানুষ, দুইয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না? আমি গরিব হই কিন্তু আমার আমলটা যদি ভালো হয়, আমি ধনী হই আমার আমলটা যদি খারাপ হয়,
তাহলে যেই ব্যক্তিটা গরিব, আমল ভালো হওয়ার কারণে আল্লাহর কাছে ব্যক্তিটি প্রিয় হবে, তাই হবে না? আর যেই ব্যক্তিটি ধনী কিন্তু আমল ভালো না, পার্থিব জীবনের কিছুটা সময় তিনি ধনী, তবে জেনে রাখেন এই যে ধনী তিনি হইছে এটাও কে বানাইছিল? কেন বানাইছিল? বানানোর কারণ হলো আল্লাহর ঘোষণা যে আমি তাদেরকে একটু ধন দেব, একটু সম্পদ দেব, একটু ফসলের ক্ষতি দেব, তাদের চেহারার একটু অবনতি দেব, তাদের অসুখ বিসুখ দিব, এটা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় তারা সফলতা অর্জন করতে পারে নাই, সুতরাং তার আমলটা খারাপ হয়ে গেছে, বাঁচার কোনো সুযোগ নাই। ভালো আমল করার দরকার কি আমাদের আছে ভাই? কথা বলেন না আছে? আমাদের কি মুত্তাকি হওয়ার দরকার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির কাতারে আমাদের সকলকে শামিল করুন, পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর যে তথ্য দিলেন, যে কোরআনুল কারীম সূরা নাহল 128 নম্বর আয়াতে বললেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যে বান্দারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আমার সঙ্গী হয়, পার্থিব জীবনের সব যদি আমার বিরুদ্ধে যায়, আমার কোনো অসুবিধা আছে? নাই। প্রিয় বন্ধুগণ, 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা মুত্তাকি হবে আল্লাহ তাদেরকে দ্বীনি শিক্ষা দান করবেন, তাদের ভেতরে কোনো জাহিলিয়াত থাকবে না, আল্লাহ এগুলি দূর করে দ্বীনি শিক্ষায় তাদেরকে শিক্ষিত করবেন। ঘোষণা কার? আল্লাহর। 7 নম্বরে বললেন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে কাফেরদের সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। তাহলে এই 7টি পয়েন্টের আলোকে জিন্দেগি যাপন করার দরকার আমাদের আছে। এই 7টি পয়েন্টের আলোকে আমি সহ আমরা সবাই যেন একতাবদ্ধ হয়ে আমলিয়াত জিন্দেগি বাস্তবায়ন করে এহলৌকিক জীবন ত্যাগ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। পড়ি আমিন, পড়ি আল্লাহুম্মা আমিন।